আমি আবার একদিকে আমার ছোট চাচার বন্ধু সাবেক বিপি মহানগর উত্তর যুব দলের সাবেক সদস্য উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ বাংলা কলেজের সাবেক সংগ্রামী দলের সিদ্ধান্ত মোতাবেক বারবার নেতৃত্ব তুলে দিয়ে আব্দুল কাকা আমাদের আরেক বিশেষ অতিথি 14 আসনের জনাবে আমাদের যে অতিথিবৃন্দ আছেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিবেন। শফিকুল ইসলাম মিল্টন ভাইকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন আব্দুল কাকা। এবং আমাদের আপনারা কখনোই বুঝতে দিবেন না যে আপনারা বিএনপির উমুক নেতা তুমুক নেতা। আপনারা বিএনপির পরিচয় দেওয়া দরকার নাই। আপনারা সাধারণ মানুষ হিসেবে আপনারা তাদের সাথে পরিচিত হবেন। তাহলেই মানুষের যে চিন্তাধারা যে আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্যটা কোথায় তখন ওই সাধারণ মানুষ অনুধাবন করতে পারবে। এবং আপনারা সব সময় ওই যে মানুষটার যে সমস্যা রয়েছে সেই সমস্যা নিজের সমস্যা মনে করে সমাধান করবেন। আমরা এমন নেতা দেখতে চাই যারা ওই সাধারণ মানুষের সমস্যা নিজের সমস্যা মনে করে সমাধান করবে। আমরা এমন নেতাকে কখনোই প্রশ্রয় দিব না, এমন নেতাকে কখনোই আমাদের দলে অন্তর্ভুক্ত করব না যারা ওই সাধারণ মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে না। তাই আসুন আমরা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে সফলভাবে সুন্দরভাবে প্রত্যেকটি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আমরা যাতে সাফল্য অর্জন করতে পারি এই জন্য আপনাদের সবার আগে কাজ ওই সাধারণ মানুষগুলোর কাছে যাওয়া, যাদের ভোটে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে জিয়া পরিবার বিএনপি এবং ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের সকল নেতৃবৃন্দ এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে নির্বাচিত হতে পারে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই জন্য আপনারা সতর্ক থাকবেন এবং সজাগ থাকবেন। আপনারা প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনারা জানেন কিছু নতুন দল, কিছু ইসলামিক দল তারা পিআর পদ্ধতি নিয়ে আসছে। পিআর ওই যে বিদেশ থেকে বোধহয় কেউ বলছে যে ভাই এরকম দেশে তো আমাদের পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। ওই বিদেশের গণতান্ত্রিক অবস্থা আর বাংলাদেশের প্রেক্ষাপট এক না। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানে না এবং এটা আমাদের সংবিধানেও নেই। যেটা আমাদের সংবিধানে নেই, যেটা আমাদের সাধারণ মানুষ বোঝে না, জানে না, আমরা সেই পদ্ধতিতে কখনোই সাধারণ নির্বাচন হতে পারে না। ওই ইসলামিক দল, ওই নতুন দল তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা করছে। তারা ভাবছে যে আমরা তো নর্মালি যদি ভোট হয়, নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তাদের ধারণা তারা তো কোনো আসন পাবে না, কারণ তাদের তো সেই সাধারণ মানুষের কাছে তাদের সেই অ্যাকসেপ্টেন্স, সেই গ্রহণযোগ্যতা নেই। তারা শুধু নিজেদের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করে, তারা বাংলাদেশের মানুষের উন্নয়ন বা কল্যাণের জন্য রাজনীতি করে না। আমরা দীর্ঘ 17 বছর দেখেছি যে কে কোথায় ছিল, কে কি করেছে। আজকে অনেকেই অনেক বড় বড় কথা বলে, আমরা দেখি শুনি শুধু, কিন্তু আমরা অবশ্যই সহনশীল এবং ধৈর্যশীল আচরণ করব। প্রিয় নেতৃবৃন্দ, ওরা অন্যায় করেছে, ওরা ষড়যন্ত্র করেছে, বা বর্তমানে যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশের ভিতরে থেকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়, কিভাবে নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করে তাদের কি পিআর পদ্ধতি সফল করা যায়, এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজ তারা করছে। আমরা ষড়যন্ত্র দৃঢ় হাতে প্রতিরোধ করব অত্যন্ত সহনশীল এবং ধৈর্যশীলভাবে।